বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মহিলাদের ভিড়ের মধ্যেও আলাদা দেখায়? কেন তাদের চলাফেরা, কথা বলা এবং চিন্তা ভাবনায় আলাদা ধরনের উজ্জ্বলতা থাকে? এই ধরনের মহিলারা বেশি কথা বলেন না বা খুব বেশি কিছু দেখানো না, তবুও মানুষ তাদের দিকে তাকানো বন্ধ করতে পারে না। আসলে এটি কোনো জাদু নয়, এটি কোনো বিশেষ ভাগ্যের বিষয়ও নয়, বরং এর পিছনে কয়েকটি ছোট অভ্যাস রয়েছে যা এই মহিলারা তাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করে। এই অভ্যাসগুলোই তাদের অন্য সকলের থেকে আলাদা করে তোলে, জ্ঞান, আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনার স্তরেও। প্রতিটি মহিলাই সুন্দর, কিন্তু যে মহিলা তার মন এবং হৃদয়কে ততটা ফুটিয়ে তোলে যতটা তার চেহারা এবং পোশাককে সাজায়, সেই একজন সত্যিকারের শক্তিশালী এবং বুদ্ধিমান মহিলা হয়ে ওঠে। আজকের সময়ে যেখানে সবকিছু দ্রুত ঘটে চলেছে, সেখানে নিজেকে বোঝা এবং সাজসজ্জা করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে মহিলারা কেবল অন্যদের কথা শোনে এবং সবাইকে খুশি করার চেষ্টা করে এবং নিজেদের ভুলে গিয়ে বাঁচতে থাকেন, তারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু যে মহিলারা নিজের জন্য বাঁচতে শেখেন, তারা সত্যিকারের অর্থে স্মার্ট মহিলা হয়ে ওঠেন। তাই এই ভিডিওতে আমরা এমন 7টি অভ্যাস সম্পর্কে জানব যা প্রতিটি মহিলার মধ্যে পাওয়া যায়, যারা বুদ্ধিমানের সাথে জীবনযাপন করে, যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, যারা জানে কিভাবে তার সময়, তার শক্তি এবং তার মনকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। যদি আপনিও চান যে আপনাকে দেখার পর মানুষ বলবে যে এই মহিলাটি সত্যিই বিশেষ, তাহলে এই অভ্যাসগুলি বুঝুন, এগুলি গ্রহণ করুন এবং ধীরে ধীরে এগুলিকে আপনার জীবনের একটি অংশ করে তুলুন। তো আসুন একজন বুদ্ধিমান মহিলার প্রথম বিশেষ অভ্যাস দিয়ে শুরু করি। প্রথম অভ্যাস হলো সকালে নিজের সাথে সংযোগ স্থাপন করুন। সকালের সময় খুবই বিশেষ, এটি দিনের শুরু এবং দিন শুরু হওয়ার সাথে সাথেই এগিয়ে যায়। বুদ্ধিমান মহিলারা জানেন যে সকালের প্রথম কয়েক ঘন্টা কেবল নিজের জন্য হওয়া উচিত, কারোর কথা না শুনে, কারোর দ্বারা প্রভাবিত না হয়ে। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল তুলে অন্যদের জীবন দেখতে শুরু করেন, তখন আপনি আপনার মন ও সময় অন্যদের দিতে শুরু করেন। কিন্তু যখন আপনি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন, আপনার মনের কথা শোনেন, তখন আসল পরিবর্তন সেখান থেকেই শুরু হয়। বুদ্ধিমান মহিলারা সকালে প্রথমে নিজের সাথে সংযোগ স্থাপন করেন। তারা ধ্যান করেন অথবা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকেন। কিছু মহিলা তাদের চিন্তাভাবনা একটি নোটবুকে লিখে রাখেন, যে আজ তাদের কেমন লাগছে, আজ কি করা উচিত, কোন জিনিসটি এড়িয়ে চলা উচিত। কিছু মহিলা মনে মনে 3টি জিনিসের পুনরাবৃত্তি করেন, যে আমি শান্ত, আমি সক্ষম, আমি খুশি। এই সমস্ত জিনিস খুবই ছোট বলে মনে হয়, কিন্তু এর প্রভাব খুবই গভীর। যখন আপনি নিজের সাথে আপনার দিন শুরু করবেন, তখন আপনি সারা দিন অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। আপনার মন স্থির থাকবে, আপনার সিদ্ধান্তগুলি স্পষ্ট থাকবে এবং মুখে আলাদা উজ্জ্বলতা থাকবে। সকালে নিজের সাথে সংযোগ স্থাপনের অর্থ এই নয় যে আপনি 1 ঘন্টা ধ্যান করুন। এমনকি যদি আপনি নিজের জন্য মাত্র 10 মিনিট সময় বের করেন, মোবাইল থেকে দূরে, এই দুনিয়ার থেকে দূরে, তাহলে এটাই যথেষ্ট। সেই 10 মিনিটই নির্ধারণ করবে যে আজ আপনার দিন নাকি অন্যদের। এই অভ্যাস বুদ্ধিমান মহিলাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন সবাই দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে, তখন আপনি নিজের যত্ন নিচ্ছেন। যখন অন্যদের দিন অনেক চিন্তা ভাবনা দিয়ে শুরু হয়, তখন আপনার দিনটি শান্তিতে ভরে ওঠে। তাই যদি আপনি জীবনে স্থিতিশীলতা, শক্তি এবং সত্যিকারের আত্মবিশ্বাস চান, তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করুন। সবার আগে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করুন। দ্বিতীয় অভ্যাস হলো প্রতিদিন নতুন কিছু শেখা। একজন বুদ্ধিমান মহিলা কখনো ভাবে না যে সে সব কিছু জানে। এর বদলে সে এটা বিশ্বাস করে যে শেখার কোনো শেষ হয় না, বয়স তাতে যাই হোক না কেন। সে প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করে যে আজ আমি নতুন কি শিখতে পারি। শেখা সবসময় বই থেকেই হয় না, কখনো কখনো কারোর কথা শুনে, কখনো অভিজ্ঞতা অর্জন করে এবং কখনো কখনো ছোট ছোট ভুল থেকেও অনেক কিছু শেখা যায়। বুদ্ধিমান মহিলারা প্রতিদিন তাদের মন এবং মস্তিষ্কে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, তা সে 5 মিনিটের জ্ঞানে ভরা ভিডিও হোক বা ভালো বইয়ের একটি পৃষ্ঠা পড়া হোক বা নিজের অভ্যাসের দিকে মনোযোগ সহকারে নজর দেওয়া হোক। তারা জানে যে মন এবং মস্তিষ্ক থেমে গেলে চিন্তাভাবনাও থেমে যায়। আর যে মহিলা প্রতিদিন নতুন কিছু শেখে, সে কখনো পুরনো চিন্তাভাবনায় আটকে থাকে না। শেখার এই অভ্যাস তাকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন সে কিছু জানে না
তখন সে দ্বিধা করে না। সে জিজ্ঞাসা করে, বোঝে এবং এগিয়ে যায়। সে লোকে কি বলবে তা নিয়ে ভয় পায় না, কারণ সে জানে কিভাবে নিজেকে উন্নত করতে হয়। বুদ্ধিমান মহিলারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত হন না, বরং তাদের কাছে নতুন কিছু শেখার চেষ্টা করেন। অন্য কেউ যদি ভালো কথা বলে তবে তিনি শোনেন, অথবা কেউ যদি ভালো দেখায় তবে তিনি তার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেন। অন্য কেউ যদি সফল হয় তবে তিনি তার অভ্যাসগুলি বোঝার চেষ্টা করেন। প্রতিদিন একটু একটু করে শেখা মহান জ্ঞানের দিকে পরিচালিত করে এবং এই জ্ঞান তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শেখার অভ্যাস একটি নীরব শক্তি, যা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। তাই যদি আপনি সর্বদা এগিয়ে যেতে চান তবে এটি সিদ্ধান্ত নিন যে আজ আমি নতুন কিছু শেখার পরেই ঘুমাবো, তাতে সেটা শুধুমাত্র এক লাইনই হোক না কেন। তৃতীয়, বুদ্ধিমান মহিলারা নিজেদের সময় নষ্ট করে না। বুদ্ধিমান মহিলারা জানেন যে সময় সবচেয়ে মূল্যবান জিনিস। টাকা আবার উপার্জন করা যায়, জিনিসপত্র আবার কেনা যায়, কিন্তু যে সময় চলে যায় তা কখনো ফিরে আসে না। তাই তারা তাদের প্রতিটি মুহূর্ত চিন্তা ভাবনা করে ব্যয় করে। তারা অন্য কারোর জীবনে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করে না। তারা অপ্রয়োজনীয় কথাবার্তা বা গসিপে জড়িয়ে পড়ে না। তারা খুব ভালো করেই বোঝে যে সময় যেখানে দেওয়া হয় সেখানে শক্তি ও ভবিষ্যৎ তৈরি হয়। তার দৈনন্দিন রুটিনে কি করা প্রয়োজন এবং কি কেবল অভ্যাস পরিণত হয়েছে তার সম্পর্কে তিনি বিশেষ যত্ন নেন। তারা অলসভাবে বসে থাকে না এবং কারোর সম্পর্কে খারাপ কথাও বলে না, বরং সেই সময়ের মধ্যে তারা হয় নতুন কিছু শেখে, অথবা তার মনকে শান্ত করে, অথবা তার কাজের উন্নতির পরিকল্পনা করে। বুদ্ধিমান মহিলারা আজও জানেন যে ক্লান্ত থাকা এক জিনিস এবং অলসতায় সময় নষ্ট করা অন্য জিনিস। অতএব যখন তারা ক্লান্ত বোধ করে তখন তারা অপরাধ বোধ ছাড়াই বিশ্রাম নেয়। কিন্তু যখন তাদের কোনো কিছু করার ইচ্ছা হয় না তখন তারা নিজেদেরকে তিরস্কার করে যে আমি কি এই সময়টিকে ঠিকভাবে ব্যবহার করছি। তাদের জন্য প্রতিটি দিনই নিজেদের উন্নতি করার একটি ছোট্ট সুযোগ। বাড়িতে, অফিসে বা ভ্রমণে তারা সর্বদা শেখার, বোঝার এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা অন্যদের জীবন দেখে সময় নষ্ট করে না, বরং নিজেদের জীবন গঠনে সময় ব্যয় করে। এই অভ্যাসের কারণে তারা সর্বদা সামনের দিকে তাকায়, এমনকি তাদের হাঁটাচলাও আত্মবিশ্বাসে পূর্ণ, কারণ তারা জানে যে তাদের সময় নষ্ট হয়নি। তাই যদি আপনিও চান যে লোকেরা আপনাকে সম্মান করুক, তাহলে প্রথমে আপনার সময়কে সম্মান করা শুরু করুন। প্রতিদিনের একটি ছোট অংশ যদি বুদ্ধিমানের সাথে ব্যয় করা হয় তাহলে সম্পূর্ণ জীবন বদলে যেতে পারে। চতুর্থ অভ্যাস হলো মহিলারা তাদের চেহারা এবং উপস্থিতির ধ্যান রাখে, কিন্তু লোক দেখানোর জন্য নয়। বুদ্ধিমান মহিলারা জানেন যে নিজের যত্ন নেওয়া, নিজেকে সাজানো এবং সাজসজ্জা করা কেবল অন্যদের দেখানোর জন্য নয়, বরং এটি নিজেকে সম্মান করার একটি উপায়। যখন আপনি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন, আপনার শরীরের যত্ন নেন, তখন এটি কেবল অন্যদের নয় বরং নিজেকেও ভালো বোধ করায়। সে দামি পোশাক পরুক বা নাই পরুক, সে মেকআপ করুক বা নাই করুক, তবে একটি জিনিস নিশ্চিত, তাকে সর্বদা প্রাণবন্ত, পরিষ্কার এবং আত্মবিশ্বাসী দেখায়। তাদের হাঁটাচলা, মুখের ভাব, তাদের বসার ধরনে এক ধরনের মর্যাদা থাকে এবং এই জিনিসটি কেবল বাইরে থেকে আসে না, এটি তখন আসে যখন আপনি নিজেকে ভেতর থেকে গ্রহণ করতে শেখেন। বুদ্ধিমান মহিলারা অন্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য সুন্দরী হয়ে ওঠে না। তাদের কাউকে ঈর্ষা করার বা প্রভাবিত করার প্রয়োজন হয় না। তারা যাই করুক না কেন সেটা তারা নিজেদের সুখের জন্যই করে, কারণ তারা জানে যে যখন আমি নিজেকে পছন্দ করব তখনই দুনিয়া আমাকে পছন্দ করবে। তারা তাদের শরীরের যত্ন নেয়, তাতে ত্বকের যত্ন হোক, চুলের যত্ন হোক বা স্বাস্থ্য, কারণ তারা বোঝে যে তাদের শরীর প্রতিদিন তাদের সমর্থন করে। তাই এর যত্ন নেওয়া একটি দায়িত্ব, বাধ্যবাধকতা নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা নিজেদেরকে তাদের মতো করে গ্রহণ করে। রং নিয়ে তাদের মধ্যে কোনো ভয় নেই, বয়স নিয়েও লজ্জাও নেই। তারা জানে যে আসল সৌন্দর্য আত্মবিশ্বাস এবং স্পষ্ট উদ্দেশ্য থেকে আসে। তাই যদি আপনি চান যে আপনি যখন কোনো ঘরে প্রবেশ করবেন তখন লোকেরা যেন আপনাকে লক্ষ্য করুক, তাহলে প্রথমে আপনার দৃষ্টিকোণ থেকে নিজেকে দেখা শুরু করুন। নিজের জন্য প্রস্তুত হন, নিজের জন্য হাসুন, তবেই আপনার মুখের উজ্জ্বলতা ফুটে উঠবে। পঞ্চম অভ্যাস হলো নিজের সীমা নির্ধারণ করতে শিখুন। বুদ্ধিমান মহিলারা সবাইকে খুশি করার চেষ্টা করে না,
তারা খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে আপনি যদি সর্বদা অন্যদের প্রথমে রাখেন তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবেন। এই কারণেই তারা সীমা নির্ধারণ করতে জানেন। এর অর্থ হলো কখন হ্যাঁ বলতে হবে, কখন স্পষ্টভাবে না বলতে হবে। তারা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে, সেটা বন্ধুত্ব হোক, পরিবার হোক বা প্রেমের সম্পর্ক হোক। যখন কেউ তাদের বাধা দেয়, চাপ দেয় বা তাদের অনুভূতিকে সম্মান করে না, তখন তারা চুপ থাকে না। তারা ভদ্রভাবে, দৃঢ়ভাবে কথা বলে, যেমন আমি এতে ঠিক বোধ করছি না, অথবা আমার কিছুটা দূরত্বের প্রয়োজন, অথবা তারা স্পষ্টভাবে না বলে দেয়। তাদের এই ভয় নেই যে কারোর খারাপ লাগবে বা চলে যাবে, কারণ তারা জানে যে যারা সত্যি আপনার যত্ন নেয় তারা আপনার সীমাকে সম্মান করবে। সীমা নির্ধারণ মানে নিজেকে রক্ষা করা, আপনার মানসিক শান্তি, আপনার শক্তি এবং আপনার আত্মসম্মান রক্ষা করা। যখন আপনি সব কিছুতে হ্যাঁ বলেন তখন লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করে, কিন্তু যখন আপনি সঠিক সময়ে না বলতে শেখেন তখন আপনার কথার ওজন বেশি হতে শুরু করে। বুদ্ধিমান মহিলারা অন্যদের সাহায্য অবশ্যই করে, কিন্তু নিজেকে উৎসর্গ করে নয়। সে তার সময়, তার আবেগ এবং মনোযোগকে সম্মানের জায়গায় রাখে। সম্পর্ক তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান সবার আগে। তাই যদি আপনি চান যে মানুষ আপনাকে বোঝে, আপনার যত্ন নেয়, তাহলে সবার আগে নিজের জন্য একটা রেখা টেনে নিতে শিখুন। সীমানা তৈরি করার অর্থ দূরত্ব তৈরি করা নয়, বরং নিজেকে হারিয়ে ফেলা থেকে রক্ষা করা। ষষ্ঠ অভ্যাস হলো বুদ্ধিমান মহিলারা নিজের আবেগকে বোঝে এবং সামলায়। বুদ্ধিমান মহিলারা বলে না যে তারা কখনো দুঃখ, রাগ বা ভয় অনুভব করে না। তারাও মানুষ, তারাও কষ্ট পায়, কখনো কখনো তারাও ক্লান্ত বোধ করে, কখনো কখনো তারাও দুঃখে ভেঙে পড়ে। কিন্তু পার্থক্য হলো তারা তাদের আবেগ চিনতে পারে, তারা তাদের দমন করে না। যখন তারা রাগ করে তখন তারা চিৎকার করে না, বরং চিন্তা করে যে আমি কেন রাগ করলাম। যখন তারা দুঃখ বোধ করে তখন তারা নিজেকে কাঁদতে দেয়, কিন্তু তারা নিজেকে সেই দুঃখে ডুবিয়ে রাখে না। তারা জানে যে নিজের মনের অনুভূতি উপেক্ষা করার অর্থ হলো ভেতর থেকে নিজেকে দুর্বল করে তোলা। তাই তারা সময় মতো তা বের করে আনে। তারা ডায়েরিতে লিখে, বিশ্বস্ত ব্যক্তির সাথে কথা বলে বা কিছুক্ষণ চুপচাপ নিজের সাথে বসে থাকে। বুদ্ধিমান মহিলাদের তাদের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ থাকে, কিন্তু নিয়ন্ত্রণ মানে এই নয় যে তারা নিজেদের দমন করে, বরং তারা তাদের বোঝে এবং ধীরে ধীরে ছেড়ে দেয়। তাই যখন তারা কথা বলে তখন প্রতিটি শব্দ সাবধানে বিবেচনা করার পর বেরিয়ে আসে। তারা এটাও জানে যে কখন চুপ থাকতে হবে, কখন উত্তর দিতে হবে এবং কখন কেবল হাসতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে। এই ধরনের মহিলারা অন্যদের কথায় সহজে ভেঙে পড়ে না, কারণ তারা তাদের নিজস্ব সমর্থন হয়ে ওঠে। তাদের জন্য কান্না দুর্বলতা নয়, বরং একটি নিরাময় প্রক্রিয়া। তারা ক্লান্ত হলে থামার, ভেঙে পড়লে নিজেকে নিয়ন্ত্রণ করার এবং প্রস্তুত হলে সম্পূর্ণ শক্তি নিয়ে আবার দাঁড়ানোর অধিকার নিজেদের দেয়। অতএব আপনি যদি চান যে আপনার চিন্তা ভাবনা, আপনার মন এবং আপনার জীবন শক্তিশালী হয়ে উঠুক, তাহলে আপনার অনুভূতি থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে সেগুলিকে বুঝুন এবং ধীরে ধীরে সেগুলিকে পরিচালনা করতে শিখুন। কারণ যে মহিলা তার মনকে পরিচালনা করতে শেখেন তিনি এই দুনিয়ার যে কোনো অসুবিধার মুখোমুখি হতে পারেন। সর্বশেষ এবং সপ্তম অভ্যাস হলো তারা কোনো অপরাধবোধ ছাড়াই নিজেকে অগ্রাধিকার দেয়। বুদ্ধিমান মহিলারা খুব ভালো করেই বুঝতে পারে যে যদি তারা নিজের যত্ন না নেয় তাহলে তারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে, নিজেকে হারিয়ে ফেলবে এবং তারপর অন্য কাউকে সঠিকভাবে সমর্থন করতে পারবে না। আমাদের সমাজে প্রায়শই একটি জিনিস শেখানো হয় যে একজন মহিলা সর্বদা অন্যদের কথা আগে ভাবা উচিত, তার আরাম, তার চাহিদা, তার সুখ এই সব কিছু পরে রাখা উচিত। কিন্তু একজন বুদ্ধিমান মহিলা এই চিন্তা ভাবনা ভেঙে ফেলেন। তিনি জানেন যে নিজেকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয়, বরং প্রয়োজনীয়তা। তিনি তার খাবার, ঘুম, শরীর, মনের প্রতি পূর্ণ যত্ন নেন এবং তিনি এই সব করেন অপরাধ বোধ থেকে নয়, বরং অধিকার থেকে। যদি তাকে কিছুক্ষণ একা বসে থাকতে হয় তবে তিনি সব কিছু ছেড়ে দেন এবং সেই মুহূর্তটি নিজের জন্য নেন। যদি তাকে কিছু কাজ প্রত্যাখ্যান করতে হয় যাতে সে নিজের উপর মনোযোগ দিতে পারে, তবে তিনি খুব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন, কারণ তিনি জানেন যে প্রতিটি হ্যাঁ এর আগে একটি আমি থাকা উচিত। বুদ্ধিমান মহিলারা তাদের স্বপ্ন, তাদের শখ, তাদের আরামকে অন্যদের চেয়ে কম রাখেন না। তিনি নিজের জন্য কিছু করলে মানুষ কি বলবে তা নিয়ে ভাবেন না,
তিনি জানেন যে যে নিজেকে ভালোবাসে না সে কখনো অন্যদেরও সত্যিকারের ভালোবাসা দিতে পারে না। তিনি নিজের জন্য সময় নেন, তা সে এক কাপ চা হোক, প্রিয় বই পড়া হোক অথবা শান্তির ঘুম হোক। আর সবচেয়ে বড় কথা হলো তিনি নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য কারোর কাছে ক্ষমা চায় না। তাই যদি আপনি ভেতর থেকে সুখী, ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী হতে চান তাহলে নিজেকেই প্রথম স্থান দেওয়া শুরু করুন, শেষের দিকে নয়। কারণ যখন আপনি নিজের চাহিদাগুলি বুঝতে পারবেন এবং সেগুলোকে পূরণ করতে পারবেন তখনই আপনি অন্যদের হৃদয় থেকে কিছু দিতে পারবেন। একজন বুদ্ধিমান নারী জাদু দ্বারা তৈরি হয় না, এটা একদিনের ব্যাপারও নয়। এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফলাফল, যা সে প্রতিদিন অনুসরণ করে, কোনো আওয়াজ ছাড়াই, লোক দেখানো ছাড়াই। সে সকালে ঘুম থেকে ওঠে, নিজের সাথে সংযোগ স্থাপন করে, প্রতিদিন নতুন কিছু শেখে। সে তার সময় নষ্ট করে না। সে তার চেহারা এবং উপস্থিতির যত্ন নেয় শুধুমাত্র তার সুখের জন্য। সে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট সীমানা রাখে, তার মনের অনুভূতি বোঝে এবং পরিচালনা করে। এবং সবচেয়ে বড় কথা হলো সে নিজেকেই প্রথম স্থান দেয়, কোনো অপরাধবোধ ছাড়াই। এই অভ্যাসগুলোই তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে, শুধু চেহারাতেই নয়, চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস এবং শান্তিতেও। তাই যদি আপনিও চান যে আপনার পরিচয় কেবল সৌন্দর্য বা সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং মানুষ আপনাকে একজন শক্তিশালী, বুদ্ধিমতী এবং অনুপ্রেরণাদায়ক নারী হিসাবে মনে রাখে, তাহলে আজ থেকেই নিজের জীবনে ধীরে ধীরে এই অভ্যাসগুলি নিয়ে আসা শুরু করুন। শুরুটা ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব বিশাল হবে। কারণ এই দুনিয়া কেবল সেই সব নারীদেরই মনে রাখে যারা নিজেকে বোঝে, নিজেদের সাজিয়ে তোলে এবং নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করে। তো বন্ধুরা, যদি এই বিষয়গুলো আপনার কাছে স্পর্শকাতর মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।